মানে খুব দারুণ হতো। আর এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আলুর পরোটা, আমার পাটিসাপটা খাওয়ার পর আলুর পরোটাও দিয়ে দিয়েছে। আর এখানে আমার বেস্ট লাগে দেখতে পাচ্ছ আলুর পরোটাতে এখানে আমাকে দিয়েছে একটু চাটনি, পাঁপড়, দই। আর সেই হসপিটাল সিটি স্ক্যান করতে ওখানে বললো এখন আধার কার্ডের জেরক্স লাগবে। আমি জানতাম না যে আধার কার্ডেও লাগে। তা গুড মর্নিং। তো এখন সকাল প্রায় অনেকটাই বাজে, আমি সকাল সকাল উঠে গেছি। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে একটা জায়গায় যাব, সবাই তোমাদের সাথে শেয়ার করবো। আর তো ফটাফট করে মুখটা ধুয়ে ফ্রেশটা হয়ে নিই, অনেক হয়ে গেছে বেলা, মানে দেরি। যাওয়ার কথা তো 10:30টার মধ্যে, 10:30, হ্যাঁ ওরকমই সামথিংয়ের মধ্যে যাওয়ার কথা। এখন দেরি তো করা যাবে না, সো আমি তো লেট করিও না, লেট আমি পছন্দও করি না। এখন ফটাফট করে মুখটা ধুয়ে নিই, কারণ মুখটা ধোয়াই আমার। একদম উঠেছি, উঠে মানে বাফে বাথ নতুন করে বিছনা উঠালাম না, ওর জন্য বিছনাটা ওঠাতে দেরি হয়েছে, প্রতিমাদিও চলে আসছে। আর এত ঠান্ডা পড়েছে না, এত ঠান্ডা পড়েছে না, সত্যি কথা বলতে উঠতে ইচ্ছা করে না ঠান্ডা শীতকালে। তাও গরমকালটা তাও ঠিক আছে, সকাল সকাল উঠে পড়া যায় গরমের তালে। বাট ঠান্ডাকালে মনে হয় কি আমি কম্বলের নিচে ঢোকা থাকি, কিছুই না। চলো ব্রাশ করে নিই, মুখটা ধুয়ে নিই, মুখ টুক ধুয়ে A few moments later. ফাইনালি আমি হয়ে গেছি রেডি, দেখতে পাচ্ছ এই ড্রেসটা পরে নিয়েছি। আমি যাওয়ার সময় আমার তো রুমাল ছাড়া, মানে সেটা ছাড়া আমি যেতেই পারি না, তো সেটা আমি নিয়ে নিলাম। তো রুমালে নেওয়া হয়ে গেল। ও আসছো, বাবা তোমার কথাই বলতেছিল, আমিও বেরোবো। বাইরে খেতে নেব কি বাবা দিচ্ছে, তোমার বাবা দিল, তোমার বাবা দিল তোমার আমাকে? আচ্ছা ঠিক আছে, মনে হয় মা উপরে। হ্যাঁ মা উপরে, ঠিক ঠিক আছে, আছে, হ্যাঁ উনি নামলে পরে এইটা ছাপায় দিয়ে ঠিক আছে, ঠিক আছে। তো বাহ, বাবা ভাড়াও দিয়ে দিল। তো এখন আমি চলি, মানে সেই খুশি। কোথায় যাচ্ছি তোমাদের সবটাই শেয়ার করবো, মানে বলবো, এখন না, কিছুক্ষণ পরে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা আমি যাচ্ছি হচ্ছে একটা জায়গায়, মানে খুবই, সে জায়গাটা যাচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে গাইস, ভাবছি কী পরবো, শু পরবো না নর্মাল জুতা পরবো, না নর্মাল জুতা পরছি। এখন ডুয়ার্স মেলা আসতেছে, ডুয়ার্স মেলায় তো আমার শুটা লাগবে, আর এই শু নষ্ট করা তো যাবে না ডুয়ার্স মেলার জন্য। এখন আমি শু কেনার মতো কথা নেই, বলতে আমার লজ্জা নেই। তো এখন ফটাফট করে জুতো পরে বেরিয়েছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। অ্যান্ড চলো জুতো পরে তারপরে দেখা যাচ্ছে। আমি হয়ে গেছে যে জুতো পরে নিয়েছি, এখন চলে যাচ্ছে ও, যেটা তোমাদেরকে আমি শেয়ার করবো যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে, মানে ডক্টর দেখাবো। ওহো আমি স্কার্ফ নিতে ভুলে গেছি, 1 মিনিট। তো গাইজ এখন ঠিক আছে না, এখন স্কার্ফ পরে নিয়েছি, তখন না কেমন লাগছিল বলতো, আমাকে নিজেকে আনকমফোর্টেবল ফিল লাগছে, যেহেতু এটা পড়েছে, স্কার্ফটা ছিল না। এখন যাবো, যেটা হচ্ছে ডক্টর দেখাতে যাবো, আর অংশুমান সেন শর্মার ওখানেই যাবো। আর যেখানে এটা হচ্ছে তোমার এই ইট খোলা যে আছে ইস্কন মন্দিরের উল্টা পাশে যে একটা মন্দির আছে, হ্যাঁ সেখানেই অংশুমান সেন শর্মা বসেন। তো সেখানেই যাব, ডাক্তার দেখাবো, দেখি ডাক্তার কি বলে, চোখের পাওয়ারটাও চেক করাবো, প্লাস কদিন ধরে প্রচণ্ড মাথা ব্যথা করছে সেটাও দেখাবো, সমস্ত কিছু চেকিং করাবো। আর অনেক দিন পর এখন যাচ্ছি, প্রায় 6 মাস আগে দেখিয়েছি, 6 মাস পর তো আবার দেখাতে হবে, আর দেখি কী বলে ডাক্তার। তো চলো ফটাফট করে চলে যাই, পরে দেখা হচ্ছে একবারে গিয়ে।
তো আমি দেখতে পাচ্ছ টোটোতে বসে গেছি, টোটোটা খুব ঝাঁকি দিচ্ছিলাম, টোটোতে বসে গেছি। এখন চলে যাচ্ছে হচ্ছে ডক্টর দেখাতে, সেন শর্মার ওখানেই যাচ্ছে, তোমরা বুঝতেই পেরেছো। তো চলে যাচ্ছি এখন, ফটাফট করে ডাক্তার দেখাবো। তো আমি একাই যাচ্ছি, আজকে মা যেতে পারবে না আমার সাথে, কারণ মার আজকে একাদশী, সেই জন্যেই। আর আমি এইটা পরেছি দেখি সোয়েটারটা, এর জন্য আমি স্কার্ফ পরে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই সোয়েটারটা না স্কার্ফ ছাড়া একটুকু ভালো লাগে না আমার, তাই জন্য আমি আনকমফোর্টেবল ফিল হয়, তাই জন্য আমি স্কার্ফটা পরিয়ে নিয়েছে। আর চলে যাচ্ছি সেন শর্মার ওখানে, যাই সব ভগবানের উপরে ছেড়ে রেখে চলে যাচ্ছে। একবার ডাক্তারের এখানেই এখন যাব, দেখি ডাক্তারবাবু কখন আসে, গিয়ে নামও লেখাতে হবে। আগে থেকে নাম লিখাইনি, অবশ্য গিয়ে নাম লেখানেই আমার বেটার ফিল মনে হয়। গিয়ে নিচে নাম লিখিয়ে তারপরে দেখানো শুরু করব। আর ডক্টর দেখানো মানে তোমরা সবাই জানো 2 ঘন্টা তো লেগেই যায়, 2 থেকে 1 ঘন্টা। এখন জানি না আমার কতক্ষণ লাগবে, প্রায় আমার 1 ঘন্টাও লাগতে পারে, আধ ঘন্টাও লাগতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে। চলো একবার হসপিটালে গিয়ে দেখা হচ্ছে, টাটা। কিন্তু আমি যে পৌঁছে গেছি সেন শর্মার এখানে, দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি। চলো ডক্টরটা দেখাই, তারপরে তোমাদেরকে তোমার সাথে আবার কথা বলছি ডক্টর দেখাতে দেখাতে। তো আমি এখানে বসে সিট পেয়ে গেছি, ফাঁকা এখানে বসেছি। তো আর একটু পরে আমাকে ডাকবে, তাই ভাবলাম এখানে প্রথমে বসে বসে ইয়ে করলাম। তারপরে দেখি ডেকে এখন আমার আইটা প্রথমে চেক করে, মানে পাওয়ারটা কত কী আছে সেটা চেক করবে, তারপরেই কিন্তু আমাকে ড্রপ দিয়ে তারপরে আবার আই চেক করলে করবে, না হলে প্রথমে আই চোখ দেখেই আমাকে মানে ডাক্তারের ওখানে পাঠিয়ে দেবে। ডাক্তারটা খুব ভালো, খুবই ভালো, খুবই ভালো। আমি আজকে না, আমি অনেকদিন ধরেই আসি। আমার ডান চোখটা কিন্তু উনি ডাক্তারবাবু একটু পারফেক্টলি ঠিক করে দিয়েছে। এখন ডাক্তারবাবু আসেনি, বাবা এদিক ওদিক দেখছিলাম, কিন্তু এখন ডাক্তারবাবু আসেনি, আসবেন এখন। উপরে ডাক্তারবাবু আসার আগে তারপর আসবে, তারপরে আমাকে আইগুলো সব মানে পাওয়ার টাওয়ার সব টেস্টিং করবে। তো সেটাই করবে, করে তারপরে ডাক্তারের ওখানে পাঠাবে। তো ডাক্তারটা খুব ভালো, মানে সুন্দর করে বসে শান্তভাবে সব কিছু শোনে, একদম এত ভালো ব্যবহার, এত সুন্দর চোখটা দেখে, তোমাদের বলে বোঝাতে পারবো না। চোখটা দেখিয়ে নিই, তারপরে দেখা তোমার সাথে, বাই, টাটা। 2 hours later. আমি এখন আমার ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে, এখন আমি যাচ্ছি, আমার সবই কমপ্লিট। বাড়ি যাওয়ার আগে কিছু প্রচণ্ড খিদে পেয়েছে আমার, কিছু খেতে হবে, তাই ভাবছি যে একটুখানি রাজকমলে গিয়ে একটু পরোটা বা কিছু খেয়ে নেবো, কারণ সকাল থেকে আমি কিছু খাইনি, 2টো বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। যে ভাবছিলাম যে তাড়াতাড়ি করে আগে ডাক্তারটা দেখিয়ে নিই, আমি ভেবেছিলাম যে বেশিক্ষণ লাগবে না, 10:30টার দিকে যাচ্ছি, অ্যাটলিস্ট 1 ধরে রেখেছি, 11:30টার মধ্যে আমি চলে আসবো। তো এসেই আমি কিছু ম্যাগি বা কিছু খেয়ে নিতে পারবো, সেরকম কিছু দেরি হবে না। কিন্তু না, এখন বেজে গেছে 1টা, আর আমার পেটে লাফাচ্ছে চুহা। তো আমি কিছু খেয়ে নিই, খেতেই যাচ্ছি। আর দেখতে পাচ্ছ সুন্দর গ্যান্দা ফুল দেখে আমি আর লোভ সামলাতে পারছি না, আর কিছু গ্যান্দার চারাও নিয়েছে, মানে নিয়ে নিব, গ্যান্দা ফুলের চারাও কিছু নিব। তাই ভাবছি আমি খেয়ে, মানে আজকে আমাদের খেয়ে নিই, খেয়ে দিয়ে এসে তারপরে দেখি চারা নেব। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমি চলে যাচ্ছিলাম এখানে খেতে, দেখি কেমন কি পাওয়া যায়। আর যে পেটের চোহা কুতলে না, তখন ভালো খাবারও খুব খেতে ইচ্ছা করে। আর সত্যি কথা বলতে প্রচণ্ড খিদে পেয়েছে, আমি সকাল থেকে না খেয়ে এসে, তো মানে ভাবতে পারছো 2টো বিস্কুট খেয়ে ডাক্তার দেখিয়েছি, আর বেজে গেছে 1টা, সে সকালে উঠেছি আমি 8:30টার দিকে। তো চলো আগে রাজকমলে ঢুকি, পৌঁছি, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে, বাই, টাটা। তারপরে আমি ভেবেছিলাম ফুচকা খাবো, কিন্তু ফুচকা আমি একটাও পাইনি ওখানে, মানে দোকানে ভেবেছিলাম যদি আশেপাশে কোনো ফুচকাও পাই, মানে মাতম্বরে হোক বা ওভারসিজ ব্যাংকের সামনে, যদি এই 2টো জায়গায় যদি পেয়ে, তাহলে ফুচকা খেয়ে বাড়ি চলে যাব, তাহলে আমার আর রাজকমলে কিছু খেতে হবে না। কিন্তু না, ফুচকা পাইনি। তো রাজকমলে ঢুকেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমি আলু পরোটা অর্ডার করে দিয়েছি, আর পাটিসাপটা খেতে খুব ইচ্ছা করছিল, তাই পাটিসাপটা আর আলু পরোটা অর্ডার করে দিয়েছি। তো এখন একটু পেট পূজা করবো, খেয়ে নেব। তো যেই খিদে পেয়েছে, এখন না খেলে তো আমার হবেই না। আর আমি একাই এসেছি, আমার আশেপাশে কেউই নেই, একলা জীবন, একাই জীবনেই একলা একলাই এসেছি। আর দেখতেই পাচ্ছ আমাকে একটা সুন্দর দেখে পাটিসাপটা দিয়েছে। তো এখন আমি পাটিসাপটাটা খাবো, আর তোমাদের সাথেও শেয়ার করবো। এই যে দেখতেই পাচ্ছ পাটিসাপটাটা খেয়েছি, খুবই ভালো ক্ষীরের, কিন্তু আমার দারুণ লেগেছে। বাট এখানে ক্ষীরটা মানে ওরকম ক্ষীর করেনি, ওদের ক্ষীরটা সাদা সাদা। আর মা যে বাড়িতে বানাতো, মানে গুড়ের, মানে ক্ষীরটা না গুড় দিয়ে
থাকতো। এতটা টেস্টি ক্ষীরটা হতো মার ক্ষীরটা, মানে ওটা দিয়ে না মানে খুব দারুণ হতো। আর এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি আলুর পরোটা, আমার পাটিসাপটা খাওয়ার পর আলুর পরোটাও দিয়ে দিয়েছে। আর এখানে আমার বেস্ট লাগে দেখতে পাচ্ছি আলুর পরোটাতে এখানে আমাকে দিয়েছে একটু চাটনি, পাঁপড়, দই, আর এখানে আলুর সবজির মধ্যে কিন্তু পনিরও দিয়ে দিয়েছে। ছোলা মটর আলু দিয়ে পনির সবজিটা দারুণ খেতে লাগে, গরম গরম দিয়েছে একদম। শীতের বেস্ট ব্রেকফাস্ট। একটার সময় আমি ব্রেকফাস্ট করছিলাম, এতটাই খিদে পেয়েছে, কারণ আমি জানি বাড়িতে গিয়ে যদি আমার কিছুটা কাজ আছে সেগুলোও করতে হবে, তাই জন্য আমি খালি বিছানা ওঠায় চলে আসলাম, বেশি মানে বাড়িতে সেরকম কাজ করে আসতে পারিনি। তো সেই জন্য ভাবলাম যে একটু খেয়েই নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। তাই দেখতে পাচ্ছ আমি খাচ্ছি, একা একাই দারুণ হয়েছে খেতে। আর এত টেস্ট না, এটার দামও খুব রিজনেবল কিন্তু প্রাইসে দিয়ে দেয়, 40 টাকা। রাজকমলের কিন্তু আলুর পরোটার স্বাদই আলাদা। তো আমি এইখানে খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে এখন চলে যাবো, বাড়িতে চলে যাব। তো বাড়িতে গিয়ে বাড়িতে যাওয়ার সময় একটু গাঁদা ফুলের কিছু চারা নিয়ে যাব। মা কবে থেকে বলছিল একটু গাঁদা ফুলের চারা আনবো, গাঁদা ফুলের চারা লাগাবো, যেহেতু আজকে কাকু কাজ করছে তো আসার সময় গাঁদা ফুলের চারাও নিয়ে আসবো। চলো বাড়ি থেকে একবার দেখা হচ্ছে, বাড়িটা। 1 hour later. আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে প্রথমে ফুল গাছ নিয়ে আসলাম। আমি সেটা ব্লগিংয়ে দেখাতে পারিনি, কিছু অনেক কটা মতো গ্যান্দার চারা নিয়ে আসছি মানে গাছ লাগানোর জন্য, কারণ শীতকালে গেন্দা ফুল লাগানোটা খুবই দরকার আর খুবই ভালো। আর গেন্দা ফুল লাগালে খুবই ভালো লাগে, যেহেতু এখন শীত পড়েছে, ঠান্ডাকালে না ঠাকুরের পায়ে দিতে তো খুবই ভালো লাগে। এই জন্য আমি গেন্দা চারা নিয়ে এসে আসার সময়। আর হচ্ছে এখন একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান সেরে তারপরে তোমাদের সাথে আবার দেখা করব। তো চলো আবার করে ড্রেস চেঞ্জ করে নিই, আর কিছু আর বলার নেই, এখন আগে ড্রেস চেঞ্জ করে তারপরে দেখা হচ্ছে। টাটা। আমি ফ্রেশ মানে জামা কাপড় ছেড়ে নিয়েছি, এখন যেটা মা বলবো সেটা করবো। হ্যাঁ, তো আমার এখন যাবো স্নানে, ফটাফট করে স্নানটা সেরে নিব, জল খাই, জল পিপাসা পেয়ে গেছে জাস্ট অনেকক্ষণ, কখন মানে তখন ধরো জল টল না খেয়ে জল পিপাসা পেয়েছিল। আর ওখানে তো আমি একাই গিয়েছিলাম খেতে, মানে একটা দুটো বিস্কুট খেয়ে গেছিলাম না, এত খিদে পেয়েছিল, না খেলে হতোই না। এখন থেকে আমাকে সাফ নর্মাল একেবারে সাফ সুতরা সমস্ত কিছু ক্লিন করে করতে হবে। আগে ফটাফট করে স্নানটা সেরে আসি, তারপরে দেখা হচ্ছে। হসপিটাল সিটি স্ক্যান করতে, ওখানে বললো এখন আধার কার্ডের জেরক্স লাগবে। আমি জানতাম না যে আধার কার্ডেও লাগে, তা এখন আমার মোবাইলে আধার কার্ডটা আছে, ওটা যাচ্ছি প্রিন্ট আউট করাতে। সেই প্রিন্ট আউট করাতে আমি একটা গলির ভিতরে ঢুকে গেছিলাম, তাই প্রিন্ট আউট করিয়ে চলে আসছি। এখন আমি চলে যাচ্ছি হসপিটালের দিকে। খুঁজতে একটাখানেই প্রিন্ট আউট পেয়েছি আমি, কোথাও পাওয়া যাচ্ছিলো না। এগিয়ে ওকে জিজ্ঞেস করতে করতে বাবা হাঁপিয়ে গেছিলো, বাবাকে একটা দোকানে বসিয়ে মানে যেখানে গেছিলাম সেখানে বললো যে যিনি প্রিন্ট আউট করে তিনি নেই, তিনি খেতে গেছে। তো বাবা বললাম তুমি এখানে বসো, আমি খুঁজে প্রিন্ট আউটটা করে নিয়ে আসি। তো আমি সেখানে চলে গেছিলাম, খুঁজতে একটা গলির ভিতরে দেখি একজন আছে প্রিন্ট আউট করে দেবে। তো সে প্রিন্ট আউট করে দিল আমাকে। আগে নিত 5 টাকা, এখন হয়ে গেছে 10 টাকা। যাই হোক একটা প্রিন্ট আউট করেই নিলাম 10 টাকা দিয়ে। তো এখন হাঁটতে চলে যাচ্ছি আমি হসপিটালের দিকে, আর যেখানে আমার সিটি স্ক্যানটা হবে। আর বাবা তো আগেই চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমি ফটাফট করে চলে যাচ্ছি, আর সামনে দেখতে পাচ্ছ পৌঁছে কিছু অলমোস্ট, কারণ সামনে একটা খুব সুন্দর দেখতে পাচ্ছ শিব মন্দির এখানে। তো সেখানে আমি একটু প্রণামও করে নিলাম শিব মন্দিরে। আমার খুব মানে আমি কোনো মন্দির দেখলে একটু প্রণামও করে নিই। দেখতে পাচ্ছ শিব মন্দিরে খুব সুন্দর একটা শিবের মন্দিরে গান বাজছিল, আর তোমাদের শোনাতে পারছি না কেন, এখন কপিরাইট লেগে যাবে। তো তারপরে আমার সিটি স্ক্যান ট্যান সবই হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি একটা নাকেরটাও খুলে দিয়েছে, হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ, কারণ হচ্ছে নাকের কোনো জিনিস পরে কিছু করা যায় না। আমার মাথার ক্লিপ, নাকের সমস্ত কিছু খুলে নেওয়া হয়েছিল, যেহেতু আমি কানের পরে ভাগ্যিস যাইনি। তো আমি নাকেরটা খুলে দিয়েছিলাম, কিন্তু খুলতে খুব কষ্ট হয়েছিল, আমার প্রচণ্ড ব্যথা লেগেছিলো তাই জন্য। তো চলো একবারে বাড়িতে যাই, বাড়ি থেকে তারপর পুরো ডিটেলসটা তোমাদের বুকে বলছি। বাড়িতে চলে আসছি,
বাড়িতে চলে আসার পরে আমাদের যা বিপদের পর বিপদ হয়। গেছিলাম চোখ দেখাতে, চোখ দেখানোর পরে যা বললো যে স্ক্যান করতে হবে, কারণ সিটি স্ক্যান করতে হবে, কারণ হচ্ছে একটু চোখে একটুখানি কী দেখেছে সেটাই দেখবে, চেক করবে, সেই জন্যই আমি হসপিটালে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে তো আমার নাকেরটা খুলতে হয়েছিল। নাকেরটা খুলতে আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কারণ প্রচণ্ড আমার ব্যথা করে। তো এটা আমি খুলতে থেকে আমার পড়াটা বেশি জানের প্রাণ বেরিয়ে যেত, কিন্তু এর জন্য এটা করে যাই না, ভগবান কী হবে। তো তারপরে আমি ফটাফট করে এটা খুলে দিই। আমার এটা খুলতে গিয়ে আমার ভিতরের যে একটা থাকে রান্টাটা, এটা বাবা এটা খুলতে এটা করে এটা পরে ফেলে দিয়েছিলো, এটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তারপরে পাওয়া গেছিলো। আর এটা পরে আমি আস্তে করে খুলি, তখন আমি ছিপিটা খুঁজে পাই না, তারপরে দেখি ছিপিটা নিচেই পড়ে গেছে টানতে গিয়ে, ব্যাস এই ঝামেলা হয়েছে। তারপরে এখন কি বিপদের পর বিপদ আসে, কিন্তু আমি বিপদকে ভয় পাই না, আমি লড়তে পছন্দ করি। তো আমি এটাতেও লড়াই করবো, কেন আমি এটাতেও জিতবো। এটাই হোক না কেন, সবটাই তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমরা পাশেই থাকবে আমার। তো চলো, আমার সিরিজ সব কিছু হয়ে গেল। হবে না, এত টর্চার করলে লাইফে তো এরকমটা হবেই। তো চলো এখন হচ্ছে গিয়ে দেখি মা কী করছে। আমি একটু রেস্টেরও সময় পাইনি, কারণ এটা এখন না হলে হতোই না। রেস্টের সময় পাইনি, ডাক্তার দেখবে, তারপরে বলবে তারপরে কী হয়েছে, তারপরে ডাক্তার দেখে তারপরেই বলবে ঘটনাগুলো। তো তারপরে গিয়ে দেখি মা সন্ধ্যা দিল নাকি কী দিল, তারপরে গিয়ে একটা বই দেখবো, যে বইটা আমি প্রথম দিন হাফ দেখেছি, কালকেও আধা দেখা হয়েছে, কালকে পুরোটা দেখতে পারিনি, আজকে বাকিটা দেখবো। তো চলো একবারে ঘরে টরে গিয়ে তারপরে দেখা হচ্ছে, না হলে পরে দেখা হচ্ছে। বাড়িতে এখন হবো একটু ফ্রেশ, হাত ম্যাচ হবো, সঙ্গে সাথে কথা বললাম রিপোর্টটা, আমরা বলে বুঝতেই পারবো না আমি রিপোর্টটা ডাক্তার ছাড়া। এসে পড়লাম, ও কী অবস্থা, অবস্থা। মা সন্ধ্যা দিতে গেছে মনে হচ্ছে। আমি হাত মুখটা কাপড় টাপড়টা ছাড়ি, ফ্রেশ হই, হাত মুখটা ধুয়ে তারপরে কালকে যে মুভিটা হাফ দেখেছিলাম ওটা আজকে ফুল মুভিটা দেখবো। ওই যে মাও চলে আসছে, চলো পরে দেখা যাচ্ছে, টাটা। A few minutes later. চলে আসছি বাড়িতে। আর তোমরা কিছু ফিল করতে পারছো, মানে কিছু জিনিস দেখতে পারছো, কিছু দেখতে বুঝতে পারছো না? না, যে আমার নাকফুলটা খোলা হয়েছে, নাকফুলটা নেই, জাস্ট বাইস ওখানে কীর্তন করতে গিয়ে আমাকে বলেছিল যে আমার সমস্ত কিছু খুলতে হবে, মানে যদি কানের ফানের থাকে। আমি তো কানের পরেই যাইনি, কারণ আমি ডাক্তার দেখাতে গেলে, তারপরে তো দোকানপাটে গেলে তো তোমরা সবাই জানো আমি কানের পরে যাই না, এটা আমার ভালো লাগে না। দোকানপাটে যাবো, হ্যাঁ লিপস্টিকটা আমি পরি, যখন আমি সিটি স্ক্যান বা এক্সরে করাতে গেলে আমি তো তাও পরি না লিপস্টিক, তখন মনে হয় যে না সেটাও পরবো না, কেন আমি একজন পেশেন্ট, আমি পেশেন্টের মতো যেতে পছন্দ করি, যেখানে যেটা ভালো লাগবে সেখানে সেটাই করি। আমি জাস্ট খোপা করে শুধু নাকফুলটা তো আমি খুলে যাইনি, কারণ আমি জানি এটা খুলে গেলেই তো আমার মানে আত্মা প্রাণ বেরিয়ে যাবে, তো ওখানে বলছে খুলতে হবে। তো আমি এখানে হাফ খুলছিলাম, তারপরে বাবা, আমি খুলতেছিলাম একটু, বাবা বললো দে আমি খুলে দিই। বাবা এদেরকে টান মারছে, ছিপিটা না ফট করে পড়ে গেছে, খুলতে পারিনি, টান মারছে কিন্তু খুলতে পারিনি। আমি দেখতে টান মারছি, ধরেই না আমি টান মারছে ছিপিটা পেয়েছে, আমি হাত দিলাম কিনে ছিপিটা কই, ছিপিটা আমি পেলাম না। হ্যাঁ, খুব কষ্ট করে ছিপিটা পেলাম না, অনেক কষ্ট করলাম। তারপরে আমি ছিপিটা পেলাম, যখন বাবা পেয়েছে নিচে পড়া টুক করে উঠে ছিপিটা পেয়েছি, ওটা আমার শোনা, ওটা হারিয়ে গেলে আমার বার্তা পিত্ত বেড়ে যেত। আবার বাবার কাছে এসেছি, বলছি বাবা তুমি সাবধানে রাখবে কিন্তু, হ্যাঁ গেট শোনা, কিন্তু এটা হারালে আমার জানটা বেরিয়ে যাবে। আমাদের দেখাই এই যে কতটুকু সোনাটা, এটা আমি আমার বান্ধবী আমাকে গিফট করেছিল, এই যে। আর এই পিছনের যে ডান্টিটা দেখতে পাচ্ছি আমার ঠাসাটা, এটাও সোনা, প্লাস এটাও সোনা। আমার ভুল হয়েছে, কানেরটা খুলে যায়নি, কারণ আমি সত্যি কথা আমি জানতাম না
যে এটা আমাকে খুলে যেতে হবে। তো এবার বাবার থেকে আমি পরের দিকে হয়েছে আমি চেয়ে নিয়েছি, কারণ প্রথমে বাবা কোথায় যাবে, পরে যদি আবার ভুলে যায়, পরে পকেটে থাকবে, পরে যদি কোথাও পড়ে টরে যায় এটা তার খুঁজে পাবো না আমি। আর সেই জন্য আমি পরে আমি তো সাইড ব্যাগও নিয়ে যাইনি, পরে আমি একটা ব্যাগে পেয়েছি, সেই মানে আমি যে রিপোর্টের ব্যাগটা, মানে যে ব্যাগটা আমি নিয়ে গেছিলাম সেই ব্যাগে ছিল, ওই ব্যাগটাই পেয়েছি। তারপরে তা আমি যে একটা বই দেখছিলাম, বই মানে একটা বই পেয়েছি ইন্দু, এটা হচ্ছে পার্ট 2টা দেখছি, এখনও পার্ট 3টাও আছে। খুব সুন্দর ভালো ইন্টারেস্টিং বইটা, দেখে নেবে, দেখা যাচ্ছে। টাটা। কমপ্লিট হয়ে গেছে আর ডিনার করে নিয়েছে, ব্লগটা আপলোড করে দেবো, দেখতে পারবে কালকে এটা। তো আমি এখন না মানে বুঝে গেছি অত বড় বড় ব্লগিং দিলে চলবে না, শর্ট ব্লগিং দিতে হবে, যাতে তোমরা মানে কী করেছি না করেছি শর্ট ব্লগ দিব, যাতে তোমরা প্রতিদিন মানে শর্ট ব্লগ দেখতে পারো, যেরকম 1 ঘন্টারটা আধা ঘন্টায় মানে ওইরকমভাবে দিব। আমি অনেকের ব্লগই দেখি, যেরকম সায়ক চক্রবর্তীর ব্লগ দেখেছি, সায়ক বলো সুকান্ত বলো, ওদের মানে যারা সিরিয়ালও করে ওদেরকে চেনে, ওদেরও ব্লগ করে, ওদের ব্লগ দেখলাম। আমি অনেক কিছু ব্লগারদের দেখলাম যে ওরা এইভাবে ব্লগ করে। তা হচ্ছে আমি আজকের থেকে ওইরকমই ব্লগ করবো। তোমরা মানে অনেক বড় ব্লগ দেখতে ইন্টারেস্টেড না, তা আমি জানি তোমরা ছোটো ব্লগ দেখতে খুবই পছন্দ করো, সেই জন্য আমরা আজকে ছোটো ব্লগই দেবো। তো বেশি লম্বা করবো না, অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আমারটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম বলবেন না। তাই ক্লিক করবেন যেটাকে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। টাটা, হবে গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা আমি এখানে এন্ড করছি। টাটা, বাই, গুড নাইট, বাই।